ক্ষতিপূরণ পায়নি। আমরা দেখেছি এই আহতদের এবং নিহতদের জন্য যে জুলাই ফাউন্ডেশন করা হচ্ছে, দুঃখজনক হলে যে সত্য যে তারা যেভাবে কাজ করছে এটা একেবারে অপ্রতুল্য। তাদের এই কাজের বিনিময়ে এখন পর্যন্ত আহতরা সঠিকভাবে কোনো রকম সহযোগিতা পাচ্ছে না। আমরা জুলাই ফাউন্ডেশনকে বলবো, আপনারা আপনাদের কাজের গতি বাড়ান, যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে ছেড়ে দেন। আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যাদের রক্তের বিনিময়ে আজকে ক্ষমতায় আছেন, যারা দায়িত্বে আছেন, তারা আহতদের জন্য দ্রুত সময় কাজ করুন। তারা জীবনের বিনিময়ে, তারা জীবনের ঝুঁকি নিয়ে এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। তারা যদি বঞ্চিত হয় তাহলে আপনারা দেশের মানুষের কিভাবে সেবা করবেন? আপনাদের মধ্যে আহ্বান, আপনারা এই আহতদের সঠিক চিকিৎসা এবং ভবিষ্যতের পুনর্বাসন এবং নিহতদের পরিবারের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করুন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দকে যারা বক্তৃতা দেবেন তাদেরকে বিশেষ অনুরোধ করছি, আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে গুরুত্বপূর্ণ সময় দিতে হবে। আমাদের দাবি টপিক নিয়ে একটু আলোচনার বিষয় রয়েছে। আপনারা যত অল্প সময়ে কথা বলতে পারবেন অনুষ্ঠান অনেক এখন আপনাদের মধ্যে বক্তৃতা রাখবেন হাসান আল মাহমুদ, আমাদের ভাই হাসান আল মাহমুদ। একটু গুরুত্বপূর্ণ টপিক, যেটা বলে গেছে সেটা বলার দরকার নেই। আমাদের সবার দাবি এক, গুরুত্বপূর্ণ কথা যতটুকুই বলবেন। উপস্থিত আহত ভাইয়েরা এবং আহতদের পরিবার এবং নিহতদের পরিবার, আর উপস্থিত মিডিয়া ভাইরা, আসলে সংক্ষিপ্ত আকারে কথা বলবো, যার জন্য এখানে আমি একজন আহত। আমার পয়েন্ট ছিল রামপুরা এবং সেখানে আমি নিজে আহত হই 22শে জুলাই। এখানে 18 জুলাই এবং 19শে জুলাই কি ঘটেছিল তার কিছু বাস্তব চিত্র আমি আপনাদেরকে দেখাতে চাই। আমি আহতদের নিয়ে ঢাকা মেডিকেলে যাই এবং ওখানের মর্গের অবস্থা খুবই খারাপ ছিল এবং 18 জুলাই এবং 19শে জুলাই খুবই খারাপ অবস্থা ছিল, যার শত শত প্রমাণ আমার কাছে এখনো আছে এবং ভিডিও আছে। সবগুলো আপনাদের আসলে দেখানো সম্ভব না। যারা নিহত ছিলেন আসলে আমরা এখন বৈষম্য শিকার। এমনও কিছু প্রমাণ আছে আমার নিজের কাছে, আমি নিজের তালিকা তৈরি করেছি, আহতদের এবং নিহতদের তালিকা তৈরি করেছি। ওই সময় যাদেরকে নিয়ে আমরা তালিকা তৈরি করেছি তাদের ভিতরে এখনো লোক আছে যাদের 2 পা নাই, 2 হাত নাই, 2 চোখ নাই, কিন্তু তারা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা পায় নাই। 2 চোখও নাই তাদের, এমন আছে আমার কাছে। আমি একটা প্রমাণ সহ কথা বলি। আমি যেমন ছাপ্পি ওহিদ হলো টাঙ্গাইল, এর হলো আপনার কোমরের নিচে অপাস মানিসি না, সে এখন পর্যন্ত কিছু পায় নাই। এরকম অনেক যারা আছে যারা বৈষম্যর শিকার, যারা কিছু পায় নাই। এই সরকারকে আমরা বলি, যারা আমাদের সমন্বয় আছে তাদেরকেও আমরা বলি যে অন্তত পক্ষে যারা আহত আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন, তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান। আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা, আমাদের রক্তের বিনিময়ে, আমাদের রক্তের মূল্য দেন, এটাই আমাদের চাওয়া। এছাড়া আমাদের চাওয়া নাই। অন্তত পক্ষে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। আসলে সময় সংক্ষিপ্ত, এই জন্য বলতে পারলাম না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, এই ভাইয়ের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট আছে, আপনার প্রিন্টিং মিডিয়া যারা আছে একটু ডকুমেন্টটা নিয়ে নিতে পারেন যে আমাদের সাথে কি হচ্ছে, মানে জাতির সামনে উপদেষ্টারা কিভাবে উপস্থাপন করতেছে, কিন্তু আমাদের জীবনটা কতটা কষ্টের এবং দুর্বিষয় কাটছে আপনারা একটু তথ্য সংগ্রহ করে নিন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আহত যোদ্ধা শফিক ভাই। শফিক ভাই জিহাদ, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন জুলাই আগস্টের আন্দোলনে আহত যোদ্ধা পঙ্গু জনাব জিহাদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমাদের জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ভাইদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এখানে যত আহত ভাইয়েরা আসছে, যোদ্ধা ভাইয়েরা এবং শহীদ পরিবারে আসছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বারবার কেন এই রাস্তায় দাঁড়াতে হয়? আমি 13ই সেপ্টেম্বর গণসংহতি আন্দোলনের অনুষ্ঠানে বলেছিলাম আমাদের বিশেষ কার্ডের ব্যাপারে। আজকে দীর্ঘ 3 মাস পরে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ কার্ডের ব্যাপারে।
আপনারা দ্রুত কাজ করেন না কেন? আমাদের রক্তের বিনিময়ে এই সরকার, আমাদের সরকার কেন ধীর গতিতে কাজ করে? আমরা আজকে কেন বারবার রাস্তায় নামি? আমি 7 অক্টোবরে মানববন্ধনে বলেছি, আমরা যদি আহতরা একটা সমাবেশ করি ঢাকার বুকে, আপনাদের চেয়ার ভেঙে যাবে। আপনারা ওই দিকে খেয়াল রাখেন না। বারবার কেন আমার ভাইদেরকে রাস্তায় নামতে হয়? আপনারা একটা আমাদের জন্য জুলাই ফাউন্ডেশন গঠন করছেন, এটা আমাদের আহত ভাইদের আসলে কোনো উপকারই আসে নাই। আপনারা কিছু আহত ভাইকে, শখানিক আহত ভাইকে সুবিধা দিয়েছেন। আপনারা সুবিধা দিয়ে 22,000 আহত ভাইকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করেছেন। আপনারা এই 22,000 আহত ভাই এই নিয়ন্ত্রণের অপচেষ্টাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা সবাই এক থাকব। আমি বলতে চাই, এই সরকার আমাদের রক্তের বিনিময়ে সরকার। আপনারা যা কিছু করবেন দ্রুত সময় করবেন। পচন কারোর জন্য থেকে থাকে না। আমার ভাইয়ের পা পচে যাচ্ছে, আমার ভাইয়ের চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যারা বক্তৃতা দেবেন মঞ্চের কাছাকাছি থাকে। হাবিবুল বক্তৃতা দেবেন তারা মঞ্চের কাছাকাছি থাকে। এখন বক্তৃতা হাবিবুল ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করার জন্য। আমরা বলতে চাই, উপদেষ্টারা এরা শুধুমাত্র কথাই দিয়ে যাচ্ছে। আমরা কি আমাদের শহীদ ভাইদের কোনো যারা আমাদের শহীদ ভাইদের হত্যা করা হয়েছে তাদেরকে কোনো বিচার পেয়েছি? আমরা কি কোনো বিচার পেয়েছি? আমাদের শুধু বলা হচ্ছে বিচার করা হবে, বিচার করা হবে, বিচার করা হবে। যারা ফ্যাসিস্ট সরকারের দালালেরা ছিল, তারা যে আমাদের শহীদ ভাইদের হত্যা করেছে, তাদেরকে কোনো বিচার হয়েছে? আমরা উপদেষ্টা ভাইদেরকে বলতে চাই, আমরা কোনো কথায় বিশ্বাসী না, আমরা এখন কাজে বিশ্বাসী হতে চাই। আপনারা আমাদেরকে কথা দিয়েছেন, আপনারা বিচার করবেন। আমরা আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা আপনাদের কথা বজায় রাখুন। আমাদের শহীদ ভাইদের হত্যাকারীদের বিচার করুন। আমরা তা বলতে চাই, আপনারা আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে বসে আছেন। আপনারা যথা দ্রুত সময়ে আমাদের শহীদ ভাইদের খুনিদের বিচার করবেন। আপনারা যে ফ্যাসিস্ট সরকারের যে দালালেরা ছিল পুলিশ বাহিনী, তারা কিভাবে আমাদের উপর নির্যাতন করেছে আমরা সেটা সবাই দেখেছি। আমাদেরকে যেভাবে তারা গুলি করে হত্যা করেছে, আমরা সেই বিচার চাই। এখন আসলে বলতে দুঃখ হয়, যারা জীবনকে বাজি রেখে জুলাই আগস্টে আন্দোলন করেছিল, আজ সেই আমাদের আহত যোদ্ধা মিরাজের নামে মিথ্যা মামলা দিয়েছে, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু আমাদের এই মানববন্ধনে মিরাজের মা রাবিয়া আক্তার তার সেই ঘটনা সংক্ষিপ্ত আকারে তুলে ধরবেন। আমার ছেলে আহত জুলাইয়ের 19 তারিখে নারায়ণগঞ্জ। তো সেই ক্ষেত্রে আমার ছেলে আওয়ামী লীগের দোসর শামীম ওসমানের ওইভাবে শামীম ওসমানের সাথে আরো কয়েকজন আছে, যারা আমার ছেলের রক্তের উপরে পা দিয়া আমার ছেলেরা মৃত্যুর চেষ্টা করছে, যারা এত অত্যাচার করছে। আমার ছেলেরা ধরে রাখতে পারেনি, তারা আগস্টের 4 তারিখে মারধর করে, আমাকে মারধর করে, আমার ছেলেকে ঘরে রাখিয়ে আমার ছেলেকে বাড়ি পরে নাই। সেই লোকেদের নামে আমার মোবাইল নিয়ে গেছে, মোবাইল নেওয়ার পরে আগস্টের 4 তারিখে ভাঙচুর করে। আমার যখন স্বাধীন হয়েছে তখন আমার ছেলে একটা মামলা করে। তো সেই ক্ষেত্রে ওরা নিজেরা মামলা করতে পারে নাই, ওরা ওদের গার্জিয়ান মাকে দিয়ে একটা মামলা করাইছে, মিথ্যা হয়রানি মামলা। আমার 13 বছর একটা ছেলের নিয়ে আজকে আমি কত আছি, আমার নামে মামলা। আমি একটা বিধবা মহিলা, আমার ছেলের নামে মামলা। যারা আজকে আমার ছেলের রক্তের উপরে পাড়াইয়া ওপেনলি ঘুরতেছে, তারা বিএনপির সাথে ঘুরতেছে, বলতেছে এখন বিএনপি।
বলছে আমি